সুপার ডুপার হিট হবে অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে মুভিটা সুপার ডুপার হিট হয়েছে। আপনারাই বললেন 27 কোটি টাকা আর্ন করেছে। সো ইয়া আই এম প্রাউড। তুফানের একটু আপডেট তো বরবাদ ফার্স্ট। সো বরবাদটা ভালো লেগেছে। আসলে আজ থেকে 10 বছর 15 বছর আগে যে শাকিব খান ছিল আমাদের, আর এখন যে শাকিব খান সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো আমার কাছে মনে হয় শাকিব খান শুধু নিজেকে ভাঙে চুরে নেয়, সে নিজেকে পুরোপুরি তৈরি করে এসেছে। আর বাংলাদেশে আসলেই মানে এটা আমি বলতে আমার আই ফিল ভেরি প্রাউড যে বাংলাদেশের গর্ব শাকিব খান, সে একটা মেগাস্টার, বাংলাদেশের নায়ক শাকিব খান। এটা আমি দেশের বাইরে গিয়ে বলতে এখন থাকে না, মানে বলতেই ভালো লাগে। অবশ্যই আমি টিকিট কেটে আমার ফ্যামিলির সাথে দেখেছি, আমার তো পয়সা অসুর হয়েছে। আচ্ছা, এবার বলি, এই 6টা সিনেমার মধ্যে যদি আপনাকে বলা হতো যে সুযোগ দেওয়া হতো যে ইদিকা পাল, সাকিবের বিপরীতে ইদিকা পালের চরিত্রে আপনাকে, অথবা জঙ্গলিতে বুবলি, দাগিতে তমা মির্জা, অন্তরাত্মা দর্শনা বণি বলেন, জিনে আপনার নুসরাত ফারিয়া, চক্করে নিকিতা, কোন নায়িকার চরিত্রে আপনি বেছে নিতেন? অবশ্যই আমি ইদিকা পালের জায়গাটাই বেছে নিতাম, বিকজ ইদিকা পাল ইজ অ্যাকচুয়ালি ভেরি লাকি। সে এসে দুইটা সুপারস্টারের সাথে কাজ করছে, দেবের সাথে প্লাস আমাদের শাকিব খানের সাথে। সো শি ইজ ভেরি ভেরি লাকি। সো আমি অবশ্যই ওই জায়গাটাই বেছে নিতাম, বিকজ আমার কাছে বরবাদ খুব ভালো লেগেছে। শাকিব খানের বিপরীতে যে কোনো কাজে সুপারহিট হয়। গল্প তো আসলে নায়িকা ভিত্তিক হয়, বাট তারপরেও কি গল্প সুপারহিট হয়। যেমন দাগিতে একদম নিশো ভাইয়ের উপরে, পুরো সিনেমাটা নিশো ভাইয়ের উপরে, কিন্তু দাগিতেও হিট, হাউসফুল, মানুষ সিট পাচ্ছে না। আমি নিজেই সিট পাই না, অনেক কষ্টে আমি টিকিট কেটে দেখে আসছি। এই যে দর্শকদের এত জোয়ার, এটা কিরকম লাগে? আমার কাছে খুবই ভালো লাগে, মানে বাংলা সিনেমা আসলে দিন দিন এত ভালো করছে, এত একটা ভালো জায়গায় গিয়েছে যে ঈদ মানে সিনেমা সবাই আর বাংলাদেশে আসলে সবার করার তেমন কিছু নাই। বাংলাদেশে আসলে সবার করার কিছু নাই, কয়দিন মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবে। তো সবাই দল বেঁধে ঈদে মুভি দেখতে আসে, হাউসফুল থাকে, এটা দেখতেই ভালো লাগে। হ্যাঁ, 27 কোটি 43 লক্ষ টাকা 7 দিন ইনকাম করছে, কেমন লাগছে? আমি তো শুনেছিলাম এটা বাংলাদেশ মানে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে হাই বাজেট একটা ফিল্ম, যেটা 18 কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছিল। তো 16 কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছে, তো সেখান থেকে 27 কোটি টাকা উঠে যায়, এটা যদি সত্যি হয়। আমরা সাকিব ভাইয়ের ধারণা ছিল এই সিনেমা থেকে 100 কোটি টাকা সে আয় করবে এবং একটা ঘোষণা দিয়েছিল। কি মনে হচ্ছে কোন হবে? হ্যাঁ, অবশ্যই আমি দোয়া করি যে এটা পূরণ হোক, তাহলে তো এটা বাংলাদেশের ইতিহাসে মানে নাম লেখানো হবে যদি 100 কোটি টাকা আয় করে। সো ইয়া, বেস্ট অফ লাক। সামনে পয়লা বৈশাখ নিয়ে কি পরিকল্পনা? পয়লা বৈশাখে আমি যে কাজ এতদিন তো একটু ফ্রি ছিলাম, ঈদের ফ্যামিলি সময় দিলাম, ঘোরাঘুরি করলাম ফ্রেন্ডসদের সাথে। এখন আবার কাজ শুরু, পরশুদিন থেকে টানা কাজ করবো। আমার কোনো পরিকল্পনা পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় যাওয়া হয়? কোথায়? পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, অনেক ছোটবেলায় না, যখন বাবা মার সাথে রমনা বটমূলে যেতাম, তারপর মঙ্গল শোভাযাত্রায় যেতাম, যে মিছিলগুলো হতো, কি বলো ওইগুলোকে, তো মিছিলই বল, সবাই একসাথে যে হাঁটে, ওইসব জায়গায় রেলিগুলোতে ওইসব জায়গায় যেতাম, মানে এখন যাওয়া হয়। পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হয়? অবশ্যই আমার বাসায় সবসময় পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হয়, আর এটা আমার ফেভারিট। এটা সুপার ডুপার হিট হবে অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে মুভিটা সুপার ডুপার হিট হয়েছে। আপনারাই বললেন 27 কোটি টাকা আর্ন করেছে। সো ইয়া, আই এম প্রাউড। এখন এই ছবিটা কি আবার দেখবেন বরবাদ ছবি? হ্যাঁ, সামনে স্ক্রিনিং আছে, সো আবার দেখতে হবে। আমি হয়তো সাকিব ভাইয়ের সাথে একসাথে আমরা সবাই দেখব। বরবাদটা দেখুন আপনারা, দর্শকরা যারা যারা এখনো দেখেননি তারা চলে আসুন দেখুন, কারণ না দেখলে ঘরে বসে মিস করবেন।